নমস্কার, সবাইকে স্বাগত জানাই একটি নতুন রান্নায়। কালকে রাত্রে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে যে আমগুলো পড়ে গিয়েছিল, সেই আমগুলো নিয়ে এখন ভাবছেন তো যে কি করবেন। তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে সেই উপায়টাই বলে দেব যে ওই কাঁচা আমগুলো দিয়ে আপনারা কি করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই ভোর ভোর উঠে গিয়ে ওই আমগুলোকে কুড়িয়ে নিতে হবে, নইলে পাড়ার সব ছেলেমেয়েরা ওই আমগুলোকে কুড়িয়ে নিয়ে যাবে। তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। ওই আমগুলোকে আমার মা সরু সরু আর লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছে। আমগুলোকে সব ভালো করে কুচি করা হয়ে গেছে। এরপর শুরু হবে সেই আসল কাজটা। এরপর ওই আমগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন। আর এই যে এখানে যে মিশ্রণটা দেখছেন, এটা হলো নুন, চিনির গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর মিশ্রণ। এটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর এর মধ্যে একটু ঝাল করার জন্য আলাদা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব বাড়িতে বানানো একটা চাট মশলা। এই মশলাটার রেসিপি আমি আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দিয়ে দেব। এই মশলাটাও একটু পরিমাণ মতো দিয়ে দিলাম, এতে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে। এরপর উপর থেকে একটু খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে দেব। আমাদের এই আমগুলো একটু বেশি টক হওয়ার জন্য আলাদা করে আর একটু চিনির গুঁড়ো দিতে হবে। এরপর এটাকে জমিয়ে মাখাতে হবে। মা যখন বাড়িতে মাখছিল, এটা ঘরটা একবারে গন্ধে মমো করছিল। এরপর আরেকটা কাঁচা আম নিয়ে সেটাকে ভালো করে গোল গোল করে কেটে নেব, আর মাঝের থেকে আটিটাকে বার করে দেব। আর তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের দু ধরনের আম মাখাটাই তৈরি হয়ে গেছে। এরপর এই দুটোকে একসঙ্গে দিয়ে ভালো করে গার্নিশিং করে নেব। এরপর বাড়ির সবাই মিলে একসাথে এই দুপুরে জমিয়ে আম মাখা খেতে বসবো। অবশেষে আমাদের তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি স্বাদের আম মাখা। আপনারা অবশ্যই বাড়িতে এরকম কাঁচা আম দিয়ে একদিন দুপুরবেলা মাখিয়ে খেতেই পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিওতে, নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।